আপনি কি আপনার ভয়েসটাকে প্রফেশনাল বানাতে চান, কিন্তু প্রতিবার কিছু না কিছু ভুল থেকে যায়? তাতে আপনি শর্ট ক্রিয়েটর বা লং ক্রিয়েটর যেটাই হন না কেন, আজকে এমন কিছু প্রো টিপস শেয়ার করব যা আপনার ভিডিওর কোয়ালিটি বদলে দিবে। এর মধ্যে একটি টিপস খুবই গুরুত্বপূর্ণ, আর এই ভিডিওতে আমি এডিটিংও কভার করেছি। সর্বপ্রথম আপনাকে ইনভার্টার এর দিকে নজর দিতে হবে। অবশ্যই রুমে ভয়েস রেকর্ড করতে হবে এবং চেষ্টা করবেন দরজা ও জানালা বন্ধ করে দেওয়ার, কেননা বাইরের সাউন্ড আপনার ভয়েসকে নষ্ট করে দিতে পারে। যদি একটা ফ্যান ও চালু থাকে সেটাও বন্ধ করে দিবেন, এতে করে নয়েজ অনেকটাই কমে যাবে। তবে এর সঙ্গে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যার নাম হচ্ছে ইগো কমানোর জন্য রুমের মধ্যে ফার্নিচার, পর্দা কিংবা কার্পেট ব্যবহার করবেন এবং রুমের মধ্যে বালিশও ব্যবহার করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো মাইক্রোফোন নির্বাচন করা। আপনার কাছে যদি এক্সচেঞ্জার মাইক্রোফোন থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলে সমস্যা নাই, আপনার মোবাইলে থাকা মাইক্রোফোনটি ব্যবহার করতে পারেন। খেয়াল রাখবেন রেকর্ডিং এর সময় যেন এরোপ্লেন মোড অথবা নট ডিস্টার্ব এই দুটোর মধ্যে যে কোনো একটা যেন অন থাকে। এরপর মোবাইলটাকে এমন জায়গায় রাখবেন যাতে করে মোবাইলটি নড়াচড়া না করতে পারে। মোবাইলকে মুখের অতিরিক্ত কাছে বা দূরে রাখবেন না, মুখের কাছ থেকে মোবাইলটি 7 ইঞ্চি দূরে রাখলেই হবে। চাইলে মোবাইলের উপর নরম কাপড় পেঁচিয়ে নিতে পারেন, হ্যাঁ, কিন্তু মুখে মাস্ক পরে ভয়েস ওভার করবেন না, এতে করে আপনার কথাগুলো বুঝতে অসুবিধা হবে। ভয়েস রেকর্ডিং এ স্পিড অনেক বেশি ভূমিকা পালন করে, কারণ ভয়েস রেকর্ড করার সময় সিচুয়েশন অনুযায়ী আপনার ভয়েস স্পিডকে কম বেশি করতে হবে। এমন ভাবে কথা বলতে হবে যেন কথাগুলো শুনে একটা ফিলিংস তৈরি হয়। যেমন কোনো নাটক বা মুভির এক্সাইটেড মুহূর্তে সাউন্ড একটু জোরে হয় এবং ইমোশনাল মুহূর্তে সাউন্ড অনেক কম হয়। তাই কখনো এমন ভাবে বলবেন না যেন শুনে মনে হয় মিনমিন করে বই পড়ছে। সবসময় কনফিডেন্সের সাথে ভয়েস রেকর্ড করবেন, যদিও এটা প্র্যাকটিসের মাধ্যমে ঠিক হবে। ওকে, ডেকোরেশন মাধ্যমে অনেক খারাপ জায়গাকেও যেমন সুন্দর করা যায়, তেমন আমরা এখন সব ভয়েস ক্লিপগুলোকে অ্যাডজাস্ট করব এবং অ্যাডজাস্ট করার পর যেখানে আমরা ভুল কথা বলেছি এবং যেখানে থেমেছি সেগুলো ক্লিপগুলো কেটে কেটে বাদ দিয়ে দিব। ক্লিপগুলো অ্যাডজাস্ট করার জন্য আমরা ক্যাপকাট ব্যবহার করব। ক্যাপকাট ছাড়াও আপনার লেকচার্স অডিও দিয়ে এই এডিটটা করতে পারবেন। ক্যাপকাটটি ওপেন করব এবং উপর থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব এবং এইখান থেকে একটা ইমেজ সিলেক্ট করব এবং নিচে থেকে অ্যাড এ ক্লিক করব। এখন স্ক্রিনে আপনি একটা ইমেজ দেখতে পাবেন, এই ইমেজটা সিম্পলি ডিলিট করে দিবেন এবং এইখান থেকে অডিও অপশন আসবেন, এরপর সাউন্ডে ক্লিক করবেন, তারপরে ডান পাশে থাকা ফাইল ম্যানেজারে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনার কাঙ্ক্ষিত অডিওটি সিলেক্ট করবেন। অডিওটি সিলেক্ট করার পর এইখান থেকে অডিওর যেইখানে আপনি থেমেছিলেন, যেখানে কাট করতে হবে, যেখানে ভুল হয়েছিল, এটা ঠিক সেইভাবেই কাট করে নেবেন এবং ক্লিপগুলো অ্যাডজাস্ট করে নেবেন। কয়েকটা ক্লিপ অ্যাডজাস্ট করে এখন আমাদের ফুল একটা অডিও তৈরি হয়ে গেছে। তো এইটা আমরা এখন এক্সপ্লোরে ক্লিক করে এটা সেভ করে নেব। তারপর প্লে স্টোরে আসবেন এবং প্লে স্টোরে আসার পর MP3 ভিডিও ডাউনলোডার নামে একটা অ্যাপস ইনস্টল করবেন। এটা ইনস্টল হয়ে গেলে এটা ওপেন করবেন এবং এখানে মাঝখানে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর আপনার যেই অডিওটা ছিল মানে ভিডিও আকারে তৈরি হয়েছে ওইটা এখানে সিলেক্ট করবেন এবং এটাকে যে কোনো একটা নাম দিয়ে এটা অডিও আকারে তৈরি করে নেবেন। এখন আমাদের কাছে কমপ্লিট অডিও তৈরি। এখন এই অডিও থেকে নয়েজ রিমুভ করার জন্য এবং এই অডিওটাকে আরো আকর্ষণীয় করার জন্য আমরা এই অডিওটাকে ইনহ্যান্স করব। অডিওটাকে ইনহ্যান্স করার জন্য আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করব এবং সার্চ বক্সে গিয়ে টাইপ করব অ্যাডোবি পডকাস্ট। তো প্রথমে অ্যাডোবি পডকাস্ট অন করবেন এবং সাইডে থাকা ভার্সন অপশন থেকে আপনি ভার্সন 1 বা ভার্সন 2 সিলেক্ট করবেন। তারপর সাইডে থাকা চুজ ফোল্ডার নামে অপশনটাতে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার মোবাইলে ফোল্ডার নিয়ে যাবে। সেইখান থেকে 3 ডট মেনু থেকে অডিও সিলেক্ট করবেন, তারপর সার্চ বক্সে টাইপ করবেন আপনি যে নামে ওই অডিওটা তৈরি করেছিলেন ওই নামটা এখানে টাইপ করবেন। ওই নামটা এখানে টাইপ করলে আপনি এটা পেয়ে যাবেন। তো এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে প্রথমে এটা আপলোডিং হতে থাকবে এবং বেশ কিছুক্ষণ ইনহ্যান্স হতে থাকবে। ইনহ্যান্স কমপ্লিট হলে এটা ডাউনলোড করে নেবেন এবং এইটা আপনার এখন শর্ট ভিডিও, লং ভিডিও যে কোনো কাজে এই অডিওটা ব্যবহার করতে পারবেন। আর আপনার ইউটিউব চ্যানেলে কতগুলো সাবস্ক্রাইবার সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন এবং নেক্সট ভিডিও কোন টপিকে হবে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন।